ছেলে দুটো সেই কোন সকালে মাঠে গেল, এদিকে বেলাও তো পড়ে এলো। সারাদিন কিছুই তো খাওয়া হয়নি ওদের। কই, এখনো তো এলো না। আজ অনেক কাঠ পেয়েছি বল দাদা, বাবা দেখলে খুব খুশি হবে। হ্যাঁ রে, আজকে অন্য দিনের চেয়ে ঢের গুণ বেশি কাঠ পাওয়া গেছে। তুই আজ অনেক খেটেছিস, আমায় কিচ্ছু করতে হয়নি। এই গাছ ওই গাছ ঘুরে ঘুরে তুই তো সব করলি। না রে দাদা, আমি থাকতে তুই খাটবি কেন? আমি যতদিন পারবো আমি সব করব। দে রে দে, এবার কাঠগুলো আমায় দে। সারাটা পথ তো তুই কাঠগুলো বয়ে আনলি। দে রে দে, এবার আমায় দে দে। থাক না রে দাদা, এই তো কিছুটা পথ, সামনেই তো বাড়িটা দেখা যাচ্ছে। এতটা পথ আনতে পারলাম, আর একটুকু পারবো না? না না ভাই, এবার কাঠগুলো আমার মাথায় তুলে দে। এমন করতে নেই, আমি কি তোকে কষ্ট দিতে পারি রে? দে রে দে, এবার আমার মাথায় কাঠগুলো তুলে দে দে। ওই তো দুজনে এসে গেছে। কি চিন্তাটাই না হচ্ছিল। বাহ 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 বাহ, রতনটা আমার কতই না ভালো, ছোট ভাইকে না দিয়ে নিজেই বোঝা বইছে। বাবা, কাঠগুলো রেখে আসি ঘরের পেছনে। যাও বাবা যাও, ঘরের পেছনে কাঠগুলো রেখে আসো। দেখেছো অমল, কি সুন্দর রামচন্দ্রের মতন দাদা পেয়েছো। তোমার কোনো কষ্ট করতে দেয় না, নিজে কষ্ট করে। অনেক ভাগ্য করলে এমন দাদা পাওয়া যায়। না না বাবা, আসলে আমি তো জানি তুমি ওরে বলেছিলে, কিন্তু ও তোমাকে বোঝা বইতে দেয়নি। দাদা বলে কথা, দাদা কি ছোট্ট ভাইকে কষ্ট দিতে পারে? যাও বাবা যাও, এবার ঘরে যেয়ে হাত মুখ ধুয়ে কিছু পেটে দাও দিনি। সারাদিন তো কিছুই খাওয়া হয়নি দাদার জন্যে। ও বেরো কেমন। কিন্তু বাবা, আবার কিন্তু কিসের? যাও বাবা যাও যাও, দেরি করো না। ঠিক আছে বাবা। ও বুড়ো কর্তা, তোমার চা হলো? আরে তাড়াতাড়ি কর, আর চিনিটা একটু কম দি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। সারাদিন কাজকর্ম না করে এখানে বসে আড্ডা দাও, আর তোমাদের চায়ের যোগান দিতে দিতে আমার প্রাণটা অষ্টঘাত। ভাগ্য করে একটা ভাই পেয়েছিলে, তাই এই জীবনটাই করে গেলে। হ্যাঁ, বেশি কথা বলো না তো বুড়ো কর্তা। তোমার আবার দেখছি আমার ভাইটার প্রতি একটু বেশি আলগা পিরিত। তুমি তো আমার চায়ের দামটা পেয়েই যাও, তাহলে আমাকে চা দিতে তোমার সমস্যা কোথায়? না না, আমার আবার সমস্যা কোথায়? সমস্যা তো তোমার ভাইয়ের হওয়া উচিত তোমাকে নিয়ে। কেন যে হয় না সেটাই ভাবি আর অবাক হই। দাদা দাদা দাদা, এক্ষুনি চলো, বাবা যেন কিরকম করছে। কেন কেন, কি হয়েছে? তুমি চলো না তাড়াতাড়ি। মাঠ থেকে এসে শরীর খারাপ করছে বলে শুয়ে পড়লো, তারপর বুকের ব্যথা শুরু হলো, এখন আর তাকাতেও পারছে না, কিরকম যেন করছে। তুমি চলো না তাড়াতাড়ি। চল চল, কি হলো দেখি, চল চল চল। দেখ রতন, আমার তো সময় হয়ে এলো। আমি চললাম বাবা। ভাইটারে দেখো। শোন রতন, আমি তো কিছুই লিখে যেতে পারলাম না, শুধু মুখেই বলে গেলাম। সয় সম্পত্তি, বাড়ি ঘর যা আছে সব দুই ভাইয়ে সমানভাবে ভাগ করে নিও। তুমি ভাইকে অর্ধেক জায়গা জমি বুঝিয়ে দিও। বাবা, আমার কোনো সম্পত্তি চাই না বাবা, আমার শুধু তুমি থাকলেই হবে বাবা। বাবা, ও বাবা, বাবা। রতন, রতন, ভাইটাকে একটু দেখো, ভাইটাকে একটু দে। ও বাবা, 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 বাবা। শোন ভাই, বাবা চলে যাওয়ার পর আমার দায়িত্ব বাবার বলে যাওয়া আদেশ পালন করা। কি দাদা, বাবার কি আদেশ? বাবা বলে গেছেন বাবার রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক ভাগ তোকে দিতে। তা শোন, আজ থেকে ঘরের বাইরের অংশটা তোর আর ভেতরটা আমার। আর ওই যে বাবার রেখে যাওয়া গরুটার মুখের দিকটা, অর্থাৎ মুখ থেকে শরীরের অর্ধেক অংশ তোর আর পেছনের অংশটুকু আমার। আর ওই যে আমাদের নারকেল গাছটা আছে না, ওই গাছটার উপরের অংশটুকু আমার আর নিচের অংশটুকু তোর। আর সব শেষে আমাদের ওই চাষের জমিটা, বছরের প্রথম 6 মাস অর্থাৎ বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত তোর, আর শেষের 6 মাস আমার। বাবা যেমন বলেছিল অর্ধেক অর্ধেক করতে, আমি বাবার আদেশ পালন করে সমান অর্ধেক তোকে ভাগ করে বুঝিয়ে দিলাম। বল, সব বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, সব বুঝতে পেরেছি। তোমার মতন রামচন্দ্র দাদা আমার মাথার উপরে থাকলে আমার কোনো অসুবিধাই হতে পারে না। কিরে, কাজকর্ম সব ঠিকঠাক করছিস তো? হ্যাঁ দাদা, তুমি সেসব নিয়ে কিচ্ছু ভেবো না। আমি রোজ ঠিক সময় লক্ষ্মীকে খেতে দিই, ওর গোয়াল ঘরে পরিষ্কার করে দিই। আচ্ছা, ভালো করে কাজ করিস। ও দাদা,
দাদা আমাকে একটু দুধ খেতে দেবে তো? ইচ্ছে তো হয় রে, কিন্তু কি করব বল? গরুর পেছনের দিকটা আমার ভাগে হবার পরে দুধটা কিনা আমারই পাওনা। দেখি, যদি কিছু বেঁচে থাকে নিশ্চয়ই দেব। যতই হোক তুই আমার ভাই, তাই না? তুমি ঠিকই বলেছ, ওটা তো আমার ভাগের নই। তবে দেখিস, গরুটাকে রোজ ঠিকমতো খেতে দিস। ওর মুখটা তো তোর ভাগে পড়েছে, আমার ইচ্ছে থাকলেও তো খেতে দিতে পারবো না ওকে। ঠিক আছে দাদা, তুমি কিচ্ছু ভেবো না, ওকে রোজ ঠিকমতো খাওয়াবো আমি। আচ্ছা রতন, তোমার বাবা মারা যাওয়ার পর তোমাদের ওই ধানের জমিটা চাষ করে কে? এখন তো ভরা চাষের মৌসুম, আর তুমি এখানে বসে বসে আড্ডা দিচ্ছ। আসলে কর্তা, বাবার আদেশ মতো প্রথম 6 মাস চাষের জমিটা আমার ভাইয়ের, তাই ওই হাল ধরেছে আর চাষও করেছে। আমার হাতে এখন ফাঁকা সময়। আর শেষের 6 মাস কেন আমার? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু বুঝতে দাও। মানে প্রথম 6 মাস ও মাঠে নাঙল দেবে, হাল চালাবে আর ধান বুনবে। হ্যাঁ, ঠিক ধরেছ। আর আমার কাজ শেষে 6 মাসে যা পড়ে থাকবে সেটাই। হ্যাঁ, আর শেষের 6 মাসের কাজ বলতে পাকা ধান ঘরে তোলা, আর তো কোনো কাজ নেই। ওরে বাবা, সে কি কম ঝুঁকির কাজ! ধান কাটা, ধান বাঁধা, ঘরে আনা, গলায় তোলা, ওহ, সে এক গাদা কাজ। অমলের জন্য বড্ডই চিন্তা হয়। গো বেচারা ছেলে তো, কি জানি অমলের কপালে কি যে আছে। যা, তাহলে আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। কোথায় যাব দাদা? কেন, এই ঘরের বাইরে দাওয়াই? কেন দাদা, আমি ঘুমোবো না? ঘুমোবো বই কি, তার জন্য তো বলছি। হিসেব মতো ঘরের ওই বাইরেটা তো তোর, আর ভিতরটা আমার, তাই তুই ওই দাওয়াতেই ঘুমো। আমার তো খুব ভয় করবে দাদা। ওহ, সবই তো বুঝি রে, তোর জন্য আমার খুব চিন্তা হয়, কিন্তু কি করি বল, বাবার কথা তো আর অমান্য করতে পারি না। যা যা, বাইরে যে ঘুমা। ঠিক আছে, ঠিক আছে দাদা, চলে যাচ্ছি। অমল, বাবা অমল। বাবা, বাবা, তুমি কোথায়? এই যে বাবা আমি। তুমি? হ্যাঁ রে, আমি তোর বাবা। বাবা, বাবা, কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে তুমি? কেন চলে গেলে? কাঁদিস না বাবা, কাঁদিস না, কাঁদিস না। সব জানি আমি, সব দেখতে পাই। রতন ওর কৃতকর্মের শাস্তি ঠিকই পাবে, তবে তোর ক্ষতি কেউ করতে পারবে না। আমি আছি তোর সঙ্গে, সব সময় আছি। বাবা, তুমি ফিরে এসো না বাবা। বাবা, তুমি ফিরে এসো। আমার আর কিচ্ছু চায় না। তোমাকে ছাড়া থাকতে আমার যে খুব... না রে, সে আর হয় না। তবে বিপদে করলে ভগবানকে ডাকিস, সে তোর নিশ্চয়ই সাহায্য করবে। আমি এখন আসি। ভালো থাকিস বাবা, ভালো থাকিস, ভালো থাকিস। শুনুন, 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 শুনুন সব গ্রামবাসী। আমাদের গ্রাম প্রধানের সাধের হীরের আংটিটা গতকাল গ্রাম পরিদর্শনের সময় হারিয়ে গেছে। যে আংটিটা খুঁজে দিতে পারবে, জমিদার মশাই তাকে 100 স্বর্ণের মোহর এবং 10 বিঘা জমি দিয়ে পুরস্কৃত করবেন। শুনুন, শুনুন, শুনুন। রতন, এই রতন, শুনলি জমিদার বাবুর 7টা হিরে দিয়ে তৈরি আংটিটা নাকি গ্রামে হারিয়ে গেছে। আচ্ছা, তাহলে গতকাল গ্রামে ঘুরতে গিয়ে হয়তো কোথাও পড়ে গেছে, কে জানে। হ্যাঁ রে, খুঁজে দিতে পারলেই তো পুরস্কার, তাও যে সে পুরস্কার নয় রে। এত বড় গ্রামের কোন মাঠে ঘাটে পড়েছে কে জানে, কিভাবেই বা খুঁজবি। ওই সব বাদ দে কর্তা, ভালো করে একটা কড়া করে চা বানাও তো দেখি। ইস, আংটিটা যদি আমি খুঁজে পেতাম, তাহলে আমার এই কষ্টের দিনটা শেষ হতো। বাবা, তুমি? হ্যাঁ, আমি তোর কাছে এলাম। তোর সাথে একটা জরুরি কথা আছে। আগে বলো, তুমি কেমন আছো বাবা? ভালো আছি রে। শোন, গায়ের শেষ প্রান্তে যে বড় দিঘিটা আছে, সেই দিঘির সবচেয়ে বড় মাছটার পেটেই জমিদারের 7 হীরের আংটিটা আছে। জমিদার যখন দুপুরবেলা দিঘিতে নেমেছিল, তখন তার আংটিটা আঙুল থেকে খুলে জলে পড়ে যায়, আর মাছটা সেটা খেয়ে ফেলে। ঠিক আছে বাবা। আমি তবে যাই। ভালো থাকিস বাবা,
ভালো থাকিস। বাবার কথা শুনে অমলের হৃদয়ে জেগে উঠল নতুন সাহস। অন্ধকার জীবনে যেন এক ফোঁটা আলোর রেখা দেখা দিল। দারিদ্র্য, অপমান আর দীর্ঘ কষ্টের দিন কি তবে এবার সত্যিই শেষ হতে চলেছে? ভাগ্য কি সত্যিই বদলাতে যাচ্ছে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো পরীক্ষা? অমলের জীবনের সেই অবিশ্বাস্য ঘটনাটা জানতে অপেক্ষা করুন আমাদের পরবর্তী পর্বে।